Welcome back to another class. In this class again we shall be continuing with our topic of agricultural income. Now as you can see we have already done two different classes before আর সেই ক্লাসগুলোতে আমরা অনেক কিছু ডিসকাশন করেছিলাম. So today what are we going to talk about? So today the thing that we are going to talk about is the tax treatment of agricultural income. আমরা এটা জানি যে ইনকাম হলে it may not be liable to tax. So agricultural income এর জন্য কি tax treatment আছে বা tax আদৌ এটার উপরে লাগে কিনা, that is what we are going to talk about today. So over here the first thing that we will try to understand is section 10 subsection 1. According to that section, agricultural income from Indian land is fully exempted. ঠিক আছে, এই সেকশনটা বলছে আমার যদি ভারতের কোনো জায়গা থেকে এগ্রিকালচারাল ইনকাম হয় সেটা কিন্তু 100% exempted, মানে সেটার উপর ট্যাক্স চার্জ করা হবে না. তো তার মানে কি এটা যে even if you earn 10 crore rupees from agriculture then it is exempted? 10 crore is a huge amount, right? The answer is yes, it is exempted. কারণ কি আমার সেকশন কিন্তু এইটাই বলছে যে agricultural income from Indian land is fully exempted. ঠিক আছে, তার মানে 10 crore হলে 10 crore exempted, 100 crore যদি ইনকাম হয় এগ্রিকালচার থেকে সেটাও কিন্তু fully exempted. ঠিক আছে, তাইলে যেহেতু এটা fully exempted, so can agricultural income become a good side business since there is no tax on it? মানে আমি তাহলে এখানে একটা প্রশ্ন করতে পারি, যদি আমার agricultural income exempted থাকে তাইলে কি আমি এটাকে সাইড বিজনেস হিসেবে ধরতে পারি? ধরো আমার একটা জব আছে এবং আমি জবে কাজ করছি, at the same time আমার একটা এক্সট্রা ইনকাম দরকার আর আমি চাই সেই ইনকামটা যাতে ট্যাক্স চার্জ না করা হয় সেটাতে. সো ডাজ ইট মিন দ্যাট আই ক্যান গো ফর এগ্রিকালচারাল ইনকাম? কারণ কি এগ্রিকালচারাল ইনকাম তো ফুললি এক্সেম্পটেড, রাইট? আনসার ইজ নো. কেন, কি কারণে, সেটাই আজকে আমরা দেখতে চলেছি. ওয়াই নো? দেখো সেকশন 10 সাবসেকশন 1 ইজ ফুললি অ্যাপ্লিকেবল ইফ, এই যে একটা কন্ডিশন এসে পড়েছে. Okay, section 10 subsection 1 is fully applicable if SSC has only one source of income and that is agricultural income. ঠিক আছে, আমি যদি একজন এসএসসি হই এবং আমি যদি জবের সাথে এগ্রিকালচারাল ইনকাম নেওয়ার চেষ্টা করি, then I am an SSC with an existing job as well as agricultural income, এবং সেই কেসে কিন্তু my only source of income is not agriculture. আর যেহেতু আমার only source of income is not agriculture, then this section is not applicable. ঠিক আছে, তো এই সেকশনটাও যে অ্যাপ্লিকেবল হবে সেটার জন্য কিন্তু কন্ডিশন আছে, এবং কন্ডিশনটা কি? only one source of income and that has to be agricultural income. Now if SSC also has a non-agricultural income, মানে agriculture ছাড়া অন্য source of income, if SSC also has non-agricultural income, then such agricultural income has to be included in taxable income. তার মানে কি, আমি জব করছি এবং তার সাথে সাথে যদি আমি কোনো এগ্রিকালচারাল ইনকামও হয় আমার, তখন কি করা হবে, আমার টোটাল ইনকামের সাথে, যেটা টোটাল ইনকাম চার্জেবল টু ট্যাক্স, তার সাথে কিন্তু এগ্রিকালচারাল ইনকামটাকেও অ্যাড করতে হবে. এটাই এখানে বলছে. ঠিক আছে, নন এগ্রিকালচারাল ইনকাম প্লাস এগ্রিকালচারাল ইনকাম উইল বিকাম মাই টোটাল ইনকাম ফর ট্যাক্স ক্যালকুলেশন. ঠিক আছে, তার মানে দেখো ডিফারেন্সটা কি হচ্ছে, আমি একটা এক্সিস্টিং জবের সাথে আমি এগ্রিকালচার ইনকাম নেই, তাইলে কিন্তু আমার এগ্রিকালচার ইনকামটাকেও আমার কনসিডার করা হবে অ্যাজ আ ট্যাক্সেবল ইনকাম. ঠিক আছে, আর আমার যদি খালি এগ্রিকালচার ইনকাম থেকে হয়, সেখান থেকে আমি 100 কোটি টাকা করলেও আমার কিন্তু ইয়ে হবে না, ট্যাক্স পড়বে না ওটার উপর. ঠিক আছে, now next, this is known as partial integration of agricultural income.
ঠিক আছে, এই যে কনসেপ্টটা যেটা আমরা এক্ষুনি পড়ছি যে কখন এগ্রিকালচার ইনকাম অ্যাড হবে কখন হবে না, দিস ইজ নোন অ্যাজ পার্শিয়াল ইন্টিগ্রেশন অফ এগ্রিকালচারাল ইনকাম উইথ নন এগ্রিকালচারাল ইনকাম, বা এখানে আরেকভাবে এটাকে যদি আমি ছোট্টভাবে বলতে চাই, দিস ইজ ইনডাইরেক্টলি ট্যাক্সিং এগ্রিকালচারাল ইনকাম। ওকে, so what are the conditions for partial integration of agriculture income? এখানে কিছু কিছু কন্ডিশন আছে যেটা দেখতে হবে। এগ্রিকালচার ইনকাম এক্সিডস রুপিস 5000, মানে যখন আমার এগ্রিকালচারাল ইনকাম 5000 এক্সিড করে যাবে তখনই কিন্তু আমার পার্শিয়াল ইন্টিগ্রেশন শুরু হয়ে যাবে। তার মানে 5000 এর লেস যদি থাকে, 4999 অবধি যদি আমার এগ্রিকালচার ইনকাম থাকে তাহলে সেটা ট্যাক্সে অ্যাড হবে না। কিন্তু যেই মাত্র 5000 এক্সিড, সরি 4999 হবে না, এখানে বলছি এক্সিডস 5000, মানে 5000 অবধি আমার ট্যাক্স চার্জ হবে না। যেই 5001 হয়ে যাবে তখনই কিন্তু এটা নন এগ্রিকালচার ইনকামের সাথে অ্যাড হয়ে সেটা ট্যাক্সেবল হয়ে যাবে। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন। What is the next condition? Non-agricultural income of the assessee exceeds the maximum exemption limit. A maximum exemption limit টা কি? Maximum exemption limit টা হলো for normal citizen 2,50,000, for senior citizen 3 lakh, for super senior citizens 5 lakh। ঠিক আছে, এবং সিনিয়র সিটিজেন কারা? 60 and above, but of course 80 less। ঠিক আছে, কারণ কি 80 and above হয়ে যাচ্ছে তোমার সুপার সিনিয়র সিটিজেন। ওকে, সো ওদের জন্য এই বিভিন্ন এক্সামশন লিমিট গুলো আছে, 2.5 lakhs, 3 lakhs, 5 lakhs, দিস আর দ্য এক্সামশন লিমিট। তো এখানে কি বলেছে, নন এগ্রিকালচারাল ইনকাম মানে এগ্রিকালচার ইনকাম বাদে বাকি যে ইনকাম গুলো হচ্ছে সেটা যদি এসএসসির ওদের রেসপেক্টিভ ক্যাটাগরির যে লিমিটটা দেওয়া আছে সেই লিমিট থেকে যদি বেশি হয়ে যায়, জাস্ট ফর এক্সাম্পল মি, আই এম নট 60 years old, okay, so if my income is above 2.5 lakhs from other sources, ঠিক আছে, from non agricultural income, if my non agricultural income is more than 2.5 lakhs, then তখন কিন্তু এই পার্শিয়াল ইন্টিগ্রেশন আমার উপর লাগু হবে। ওকে, তো এই ফার্স্ট পয়েন্টটা এগ্রিকালচার ইনকামের লিমিটটা বলছে, এটা নন এগ্রিকালচার ইনকামের কিন্তু কথাটা বলছে। এই দেখো এখানে এগ্রিকালচার ইনকাম, এখানে নন এগ্রিকালচারাল ইনকাম। ঠিক আছে, সো দুটো কন্ডিশন, একটা এগ্রিকালচার নিয়ে একটা নন এগ্রিকালচার নিয়ে। আরেকটা হলো এসএসসি ইন দিস কেস শুড বি ইদার individual or HUF or association of person or body of individuals, artificial juridical persons। ঠিক আছে, এখানে লিমিট করে দিয়েছে, এরাই কিন্তু ক্লেম করতে পারবে, নট এ কোম্পানি। ঠিক আছে, তো এখানে কিন্তু এসএসসি এদের মধ্যেই হতে হবে ফর পার্শিয়াল ইন্টিগ্রেশন। নেক্সট, এবার ধরো আমি সেপারেট জব করছি এবং আমার এগ্রিকালচারাল ইনকাম আছে, তখন তো আমার ট্যাক্স কম্পিউট করতে হবে। সো হাউ টু কম্পিউট ট্যাক্স? তখন দেখো কিছু স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ যেটা এখানে আছে সেটা হলো কম্পিউট ইনকাম ট্যাক্স অন টোটাল ইনকাম অফ এসএসসি ইনক্লুডিং এগ্রিকালচারাল ইনকাম। তার মানে কি, এখানে দেখো কয়েকটা জিনিস আগে দেখতে হবে। আমাকে কি করতে বলেছে? কম্পিউট ট্যাক্স, মানে আমি ট্যাক্স কম্পিউটেশন করব। ঠিক আছে, কিসের উপর? টোটাল ইনকামের উপর। ঠিক আছে, এবং টোটাল ইনকাম ইনক্লুডিং এগ্রিকালচারাল ইনকাম। ঠিক আছে, এখানে বলেছে আমাকে ট্যাক্স কম্পিউট করতে হবে টোটাল ইনকামের উপর, যেই টোটাল ইনকামে এগ্রিকালচারাল ইনকামটা ইনক্লুডেড থাকবে। দ্যাট ইজ মাই ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হলো কম্পিউট ইনকাম ট্যাক্স। আবার আমাকে ট্যাক্স কম্পিউট করতে হবে অন এগ্রিকালচারাল ইনকাম প্লাস ম্যাক্সিমাম এক্সামটেড লিমিট। একটু আগে যে আমরা এক্সামশন লিমিটগুলো দেখলাম, নর্মাল সিটিজেন 60 and above, 80 and above, সেইগুলো কিন্তু ম্যাক্সিমাম এক্সামটেড লিমিট। ঠিক আছে, তো এখানে কি করতে হবে? এগ্রিকালচারাল ইনকামের সাথে ম্যাক্সিমাম এক্সামটেড লিমিটটাকে অ্যাড করে তার উপর ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। নেক্সট স্টেপে বলছে ট্যাক্স লায়াবিলিটি বিফোর রিবেট এন্ড সারচার্জ। ঠিক আছে, এবার ট্যাক্স লায়াবিলিটিটা কি হবে? স্টেপ 1 মাইনাস স্টেপ 2, মানে এই স্টেপটা মাইনাস এই স্টেপটা। তার মানে এখানে যে ট্যাক্সটা আমি পাবো সেটা মাইনাস এইখানে যে ট্যাক্সটা পাবো। ঠিক আছে, এই দুটো ডিফারেন্সটা থার্ড স্টেপ। নেক্সট, রিডিউস রিবেট ইফ অ্যাপ্লিকেবল। আর লাস্টে
on the balance figure apply 4% cess and calculate final tax liability. এই রিবেটটা কি এবং এই ব্যালেন্সে কি করে আমরা চার্জ করব সেগুলো we will do a numerical, so I hope at that time it will be clarified. ঠিক আছে, let's move on. Now steps গুলোকে সিম্পল ভাবে দেখতে গেলে this is how we can see. First, tax on agricultural income plus non-agricultural income. তারপরে সেকেন্ড স্টেপে ট্যাক্স অন এগ্রিকালচার ইনকাম প্লাস ম্যাক্সিমাম এক্সাম্পশন লিমিট। নেক্সট, ট্যাক্স অন স্টেপ 1 মাইনাস ট্যাক্স অন স্টেপ 2। ফোর্থে, রিবেট if applicable। ফিফথে, add 4% health and education cess। এবার চলো আমরা একটা ইলাস্ট্রেশন করি, ওকে, and we will see this illustration very carefully। দেখো ইলাস্ট্রেশনে একটা লাইন, but we will have to deal with it in a different way, ঠিক আছে, in a কি বলবো, it cannot be done in a short way, we have to go into details। So first of all আমাদেরকে দেখতে হবে Mr. X হলো SSC, his age is 42, that means he is a normal citizen, ঠিক আছে, has non agricultural income, ওর non agricultural income আছে কত 3,25,000, আর agricultural income কত আছে ওর, it is 2,55,000। compute his tax liability। এবার সেটা আমরা কম্পিউটেশন কি করে করব? সিম্পল, সলিউশনে আগে আমরা দেখব, আগে সবথেকে প্রথমে কাজ যেটা করতে হবে টু সি whether he qualifies for partial integration, ঠিক আছে। সো প্রত্যেক অঙ্কতে এটা আমাদেরকে করতে হবে। আমি আপাতত এই জায়গাটাতে we are doing it on the screen, ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে কিন্তু আমরা এই জায়গাটা just একটা স্টেটমেন্ট হিসেবে লিখে দেব, ঠিক আছে, and if you want you can include that in your answer as well, I give the open choice to you, ঠিক আছে। So check if Mr. X in this question qualifies the conditions for partial integration. How to check? First of all, ask a question, is Mr. X an SSC? SSC in what sense? ইন্ডিভিজুয়াল হতে হবে, এইচইউএফ হতে হবে, বা ওই যে ক্রাইটেরিয়া গুলো যেটা দেওয়া ছিল প্রিভিয়াস স্লাইডে সেগুলোকে স্যাটিসফাই করতে হবে, ওকে। সো ইজ মিস্টার এক্স এন এসএসসি? আপাতত এখানে দেখে তো মনে হচ্ছে মিস্টার এক্স ইজ অ্যান ইন্ডিভিজুয়াল, সো ইয়েস, মিস্টার এক্স ইজ অ্যান এসএসসি eligible for partial integration, okay। Second, does his non-agricultural income exceed maximum exemption limit of rupees 2.5 lakhs? আমার ওখানে কি ছিল, নন এগ্রিকালচারাল ইনকাম যদি 2.5 lakhs কে এক্সিড করে তাইলেই কিন্তু পার্শিয়াল ইন্টিগ্রেশনে আসবে, ঠিক আছে। দেখো ওর নরমাল ইনকাম, নন এগ্রিকালচার ইনকাম কত, 3,25,000, so of course it has exceeded 2.5 lakhs and it will be I mean he qualifies for partial integration, okay। So next question, does he have agricultural income above rupees 5,000? Yes, in this question we have 2,55,000 as his agricultural income, যেটা নাকি obviously 5,000 থেকে অনেকটাই বেশি, so he qualifies for partial integration, ঠিক আছে। Now we are going to do the step 1. Step 1 এ আমাদের কি হবে, step 1 এ ক্যালকুলেশন অফ ইনকাম ট্যাক্স অন টোটাল ইনকাম, ঠিক আছে। টোটাল ইনকাম কি করে বের করব, সেখানে আমরা এগ্রিকালচারাল ইনকাম প্লাস নন এগ্রিকালচারাল ইনকাম, এবং কোশ্চেনে যদি আমরা দেখি এগ্রিকালচারাল ইনকাম আমার 2,55,000, ঠিক আছে, আর নন এগ্রিকালচারাল ইনকাম আমার 3,25,000 দেওয়া আছে, তো আমি এই দুটোকে প্লাস করে দিলাম, প্লাস করে আমার টোটাল ইনকাম আসলো রুপিস 5,80,000, ওকে। এই যে এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে, রুপিস 5,80,000 আমার টোটাল ইনকাম, ওকে। কেন মনে রাখতে হবে, I will let you know, যখন সময় আসবে আমি তোমাকে বলে দেব। Now over here, therefore now we calculate income tax on total income as follows। এবার ট্যাক্স আমার কি করে ক্যালকুলেট করতে হয়, ট্যাক্স কিন্তু ডাইরেক্টলি আমি একটা রেট চার্জ করে দিলেই হবে না, ঠিক আছে, ট্যাক্সে স্ল্যাব সিস্টেম আছে, ঠিক আছে। প্রথম 2.5 lakhs অবধি নো ট্যাক্স, তারপরে 2.5 lakh থেকে 5 লাখের মধ্যে, ঠিক আছে, 5%, তারপরে অ্যাবাভ 5 লাখ যে পোর্শনটা আছে সেটার উপর 20% ট্যাক্স চার্জ করা হয়, ওকে, যেটা আমি এই টেবিলটাতে রিপ্রেজেন্ট করেছি তোমাদের জন্য। সো ফার্স্ট অফ অল সি, এইখানে অ্যামাউন্ট, ট্যাক্স লায়াবিলিটি আর ওয়ার্কিংস, এই জায়গাটা আমাদের ওয়ার্কিং, ঠিক আছে। সো দেখো প্রথম 0 to 2.5 লাখ রুপিসের উপর আমার কিন্তু নীল, মানে কোনো ট্যাক্সই চার্জ হচ্ছে না, ওকে, তো সেখানে আমার ট্যাক্স লায়াবিলিটিও নীল থাকছে।
কারণ কি এটা আমার ইনকাম ট্যাক্স লই বলছে, ঠিক আছে। এবং তারপরে সেই 2.5 লাখের থেকে যদি 1 টাকাও বেশি হয় তখন কিন্তু এই সেকেন্ড স্ল্যাবে চলে যাচ্ছে। আমার দেখো এখানে আছে 5,80,000, এটা থেকে আমি প্রথমে যদি -2.5 লাখ করে দেই, ঠিক আছে, তো সেখানে আমার কত পড়ে আছে সেটা কিন্তু অবভিয়াসলি ইট কামস ইনটু দিস ক্যাটাগরি, ঠিক আছে। এবার দেখো 2.5 lakhs to 5 lakhs এর মধ্যে আমার লেট মি টেল ইউ এইভাবে 5,80,000 তুমি যদি ক্যালকুলেটর নিয়ে বসো, সেখানে 5,80,000 মাইনাস তুমি 2.5 লাখ করো, দেখবে তোমার 3,30,000 ইজ দ্য রেজাল্টেন্ট ফিগার, ঠিক আছে। এবং সেই 3,30,000 বড় না 2,50,000? 3,30,000 মানে 3,30,000, এই যে এইখানে গ্যাপটা কত, এই 2.5 to 5 লাখ, 2,50,000, কিন্তু আমার হাতে পড়ে আছে কত এখনো 3,30,000, ঠিক আছে। তো ফুল 2,50,000টা এখানে চলে যাবে, যেটার উপর নাকি 5% ট্যাক্স চার্জ হবে অ্যাকর্ডিং টু ট্যাক্স রেট, এবং সেটার রেজাল্টটা হলো 12,500, ঠিক আছে। এবার 3,30,000 যেটা ক্যালকুলেটরে আছে সেটাকে তুমি মাইনাস করো বাই 2.5 লাখ, কারণ কি এখানে 2.5 লাখ তুমি চার্জ করে দিয়েছো, তো বাকি যে পোর্শনটা পড়েছে সেটা 80,000, তো এটা এখানে চলে যাবে। এটাকে আরেকভাবে দেখার হলো যে 5 লাখের উপর আমার বাকি যেটা আছে, তো আমার টোটাল তো আছে 5,80,000, তো আমি 5,80,000 থেকে -5 লাখ করে দেবো, তো আমার এটা 80,000 এসে পড়ছে। সো টু ওয়েজে করা যেতে পারে, অ্যান্ড আই হ্যাভ এক্সপ্লেন বোথ দ্য ওয়েজ, ওকে। সো এবার এখানে কিন্তু এই যে 5 লাখের উপর এই যে থার্ড ক্যাটাগরিতে কিন্তু 20% ট্যাক্স রেট, ঠিক আছে। তো 80,000 উপর 20% করলে সেটা 16,000, এবং আমার যে টোটালটা আসছে দ্যাট ইজ 28,500, ঠিক আছে। তো এটা আমার স্টেপ 1 এ আমার 28,500 আসছে। নেক্সট স্টেপ 2 তে যাই, কম্পুটেশন অফ ইনকাম ট্যাক্স অন এগ্রিকালচারাল ইনকাম প্লাস ম্যাক্সিমাম এক্সেম্পটেড লিমিট। এগ্রিকালচার ইনকাম আমার 2,55,000 এবং ম্যাক্সিমাম এক্সেম্পটেড লিমিট নর্মাল সিটিজেন্সের জন্য কত, 2,50,000। তো এখানে 2,55,000 প্লাস 2,50,000 হবে, তো এটা আমার হয়ে গেল 5,50,000। এবার এটার উপরে আমাকে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে, কারণ কি স্টেপ 2 তে আবার ট্যাক্স ক্যালকুলেট করতে বলেছে। আমি যখন ট্যাক্স ক্যালকুলেট করছি সেম এই যে 5,05,000, তো প্রথম 2,50,000 এর জন্য নীল কোনো ট্যাক্স চার্জ হবে না। তারপরে নেক্সট 2.5 লাখের জন্য কত হবে আমার 12,000, কারণ কি 5% আমার চার্জ হচ্ছে, ওকে। তারপরে বাকি আর কত টাকা পড়ে গেল যেটার উপর ট্যাক্স চার্জ করা হয়নি, বাকি পড়ে আছে 5,000, which is 5,05,000 মাইনাস 5 লাখ, ওটার উপর 20% 1,000 টাকা, তো আমার এইখানে টোটাল এলো 13,500, ওকে। এবং স্টেপ 3 তে কি বলেছিলাম, স্টেপ 3 তে বলা হয়েছিল স্টেপ 1 এর যে ফিগারটা এসছে 28,500 মাইনাস স্টেপ 2 এর ফিগারটা 13,500, ঠিক আছে। ক্যালকুলেশন অফ ট্যাক্স লায়াবিলিটি বিফোর রিবেট অ্যান্ড সারচার্জ ইজ ইকুয়ালস টু ট্যাক্স লায়াবিলিটি অফ স্টেপ 1, মানে ট্যাক্স লায়াবিলিটি অফ স্টেপ 1 মাইনাস ট্যাক্স লায়াবিলিটি অফ স্টেপ 2। এখানে স্টেপ 1 এর আনসার মাইনাস স্টেপ 2 এর আনসার, ঠিক আছে। কত এসে পড়ছে, ট্যাক্স লায়াবিলিটি ইজ 15,000। নেক্সট ফোর্থে কি বলেছে, চেক ইফ রিবেট ইজ অ্যালাউড, যদি অ্যালাউড হয় দেন ডিডাক্ট। নাও হোয়াট ইজ দিস রিবেট, রিবেটের উপর আলাদা তোমাদের একটা চ্যাপ্টার আছে, বাট খুব শর্টে এখানে আমি বলে দিচ্ছি হোয়াট ইজ দ্যাট রিবেট। অ্যাকর্ডিং টু সেকশন 87A অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ঠিক আছে, rebate up to rupees 12,500 is allowed if the total income less deductions under chapter 6A does not exceed 5 lakh। সোজা কথা বলে দিচ্ছি, আমার ধরো একটা টোটাল ইনকাম আছে, ঠিক আছে, আমি কোনো ডিডাকশনও পাচ্ছি, এবং ডিডাকশনটা লেস করার পরে আমার যদি টোটাল ইনকামটা ইফ ইট ডাজ নট এক্সিড 5 লাখ, ঠিক আছে, তাইলে আমি রিবেট 12,500 পাবো। হোয়াট ইজ দিস রিবেট, এটা সিম্পল, তোমার লেস করে দেবে ইনকামটাকে অ্যাডিশনালি বাই 12,500, মানে এক্সট্রা এটা বেনিফিট আর কি। 5 লাখের উপরে যদি তোমার লাইবিলিটি না হয় তাহলে কিন্তু 12,500, স্যার 5 লাখের উপরে যদি তোমার ইনকাম না হয় আফটার ডিডাকশন, দেন 12,500 আরো ডিডাক্ট করে দেবে, ঠিক আছে। এটা হলো রিবেট।
In this case the total income is 5,80,000 মনে আছে আমি স্টেপ 1 এ টোটাল ইনকামে একটা আন্ডারলাইন করে বলেছিলাম এটা মনে রাখবে দিস ইজ দ্য রিজন আমাদের অঙ্কটাতে টোটাল ইনকাম ইজ নট দিস এটা কিন্তু টোটাল ইনকাম নয় ঠিক আছে এটা খালি ম্যাক্সিমাম এক্সিস্টেন্ট লিমিট আর এগ্রিকালচার ইনকাম টোটাল ইনকাম কিন্তু এগ্রিকালচার ইনকাম প্লাস নন এগ্রিকালচার ইনকাম এবং সেটা কিন্তু আমাদের 5,80,000 আর আমাদের এখানে কোনো ডিডাকশন নেই তার মানে ইনকাম আফটার ডিডাকশন ইজ হাউ মাচ 5,80,000 itself তো 5,80,000 অফ কোর্স এক্সিডস 5 লাখ তার মানে আমি কি রিবেট পাবো অ্যাকর্ডিং টু দিস সেকশন আমি কিন্তু রিবেট পাবো না বিকজ মাই ইনকাম এক্সিডস 5 lakh ঠিক আছে তাই এখানে লেখা আছে which means rebate will not be allowed next calculation of final tax liability final tax liability কত আমাদের tax liability যেটা স্টেপ 3 তে আমরা পেয়েছিলাম 15,000 ঠিক আছে এবং তার সাথে সারচার্জ অ্যাড করতে হবে 4% তো সেই 4% অ্যাড করলে আমার কত আসছে 600 rupees আসছে ওকে সো মাই টোটাল ট্যাক্স লায়াবিলিটি would be 15,600 ওকে দিস ইজ দি আনসার এবার এটা হয়তো দেখে মনে হচ্ছে অনেকটাই বড় অনেকটাই লম্বা এন্ড ইট ইজ আমরা যদি পাঁচখানা স্টেপ আলাদা আলাদা করে করি ইট ইজ গোইং টু টেক আ লট অফ টাইম এন্ড ইট ইজ কোয়াইট লং তো আমাদেরকে শর্টকাটে কিছু করতে হবে এন্ড আই উড সাজেস্ট দ্য স্টুডেন্টস ফলো দ্য শর্টকাট মেথড ঠিক আছে শর্টকাটে কিন্তু কোনো স্টেপ আমরা জাম্প করছি না বাট দ্যাট ইজ going to help save a lot of time and that is also acceptable in answer sheets okay so let us now go to the same numerical same যেটা আমরা এক্ষুনি সলভ করেছি সেম এটা করব ঠিক আছে with the shortcut method okay এবং শর্টকাট মেথডে দেখো এখানে আমরা আবার এই যে মিস্টার এক্স 42 ইয়ার্স নন এগ্রিকালচার ইনকাম 3,25,000 এগ্রিকালচার ইনকাম 2,55,000 এখানে আবার সে আমরা চেক করব যে ও ক্রাইটেরিয়া গুলো ক্লিয়ার করছে কিনা অবভিয়াসলি আমরা এটা ডিসকাস করেছি তো আর এটা ফার্দার ডিসকাস করছি না হি ডাজ কোয়ালিফাই দি ক্রাইটেরিয়া ফর পার্শিয়াল ইন্টিগ্রেশন তাই আমরা চলে যাব স্টেপ 1 এ দেখো শর্টকাট মেথডে স্টেপ 1 স্টেপ 2 কিন্তু কম্পালসরি লাগবে স্টেপ 3 থেকে বাকিটা শর্টকাট হয়ে যাবে ওকে দেখো এখানে ক্যালকুলেশন অফ ইনকাম অন টোটাল ইনকাম সিমিলার সব জিনিসগুলো আমরা লিখলাম লিখে আমার সেই সেম রেজাল্টটা বেরোলো 28,500 স্টেপ 2 তে আমি চলে গেলাম এবং স্টেপ 2 তে আমি সেম জিনিসগুলো করলাম যেটা আগের অঙ্কটাতেই করেছি এবং সেখানে চলে আসলো আমার 13,500 এবার দেখো আমরা স্টেপ 3 থেকে কি করছি ঠিক আছে ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি কম্পিউটেশন অফ ট্যাক্স লায়াবিলিটি অফ মিস্টার এক্স এবং সেটা আমরা কি করে করছি একটা টেবিলের মাধ্যমে এবং এই টেবিলটাতে দেখো দুটো কলাম পার্টিকুলারস এর অ্যামাউন্ট প্রথমে আমরা লিখছি ট্যাক্স অন টোটাল ইনকাম এটা তো স্টেপ 1 এর ফিগারটা দেখো স্টেপ 1 এ যে ফিগারটা এসেছিল সেটা থেকে আমি লেস করছি স্টেপ 2 এর ফিগার এই যে 13,500 এটা আমরা লেস করছি এই জায়গায় ঠিক আছে তার মানে কি এই জায়গাটা আমার অ্যাকচুয়ালি স্টেপ 3 তাই তো এটা আমরা এখানে করে দিয়েছি তো আমি স্টেপ 1 মাইনাস স্টেপ 2 করে আমি যে ফিগারটা পেলাম সেটা 15,000 ঠিক আছে নেক্সট এটা আমার স্টেপ 4 রিবেটটা আমি চেক করে নিলাম ঠিক আছে আমরা দেখেছি যে হি ডাজ নট কোয়ালিফাই ফর রিবেট ওয়াই কারণ কি ওর টোটাল ইনকামটা এক্সিডস 5 লাখ ঠিক আছে তাই এখানে আমরা রিবেটের জায়গায় নীল লিখে দিলাম তারপরে অ্যাড সারচার্জ করলাম এটা ফিফথ স্টেপ ঠিক আছে ফিফথ স্টেপে আমরা 4% চার্জ করলাম এবং টোটাল আমার ফাইনাল আনসারটা এসে পড়লো 15,600 ঠিক আছে সো আই উড হাইলি সাজেস্ট যে এইভাবে করলে টাইম অনেকটাই সেভ হবে সো দিস ইজ দ্য স্টেপ দ্যাট স্টুডেন্ট শুড ফলো ওকে let us go to another numerical in this illustration we have Mr. Jibon Shamanto who is 54 years old and he has furnished the following information এই ইনফরমেশনে কি কি আছে agricultural income 70,000 income from house property 2 lakh income from other sources 1 lakh 30 ঠিক আছে সবথেকে প্রথমে এখানে আমরা আগে চেক করব যে does he qualify for partial integration agricultural income দেখো more than 5,000 yes
নেক্সট ক্রাইটেরিয়া দেখো, ডাজ ইজ নন এগ্রিকালচারাল ইনকাম এক্সিড, কত হবে, 2.5 লাখ হবে না 3 লাখ হবে না 5 লাখ হবে, কোন এক্সেমশন লিমিটটা অ্যাপ্লাই হবে মিস্টার জীবন সামন্তর জন্য? হি ইজ 54 ইয়ার্স অফ এজ, ও কিন্তু লেস দেন 60, সো হি উইল বি কনসিডার্ড এ নর্মাল সিটিজেন, তাই 2.5 লাখ। এবং ওর ইনকাম আছে ফ্রম হাউস প্রপার্টি 2 লাখ, other sources are 1.3 lakh, so obviously that is 3.3 lakh which is exceeding 2.5 lakh, so yes তার ম্যাক্সিমাম লিমিট এক্সিড করছে, সো ইয়েস সেই ক্রাইটেরিয়াটাও স্যাটিসফাই করলো। এবং এখান থেকে বোঝা যাচ্ছে হি ইজ আ ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, কারণ কি না এটা এইচইউএফ না অন্য কিছু দেওয়া আছে, ইটস জাস্ট হিজ নেম গিভেন, সো হি ইজ অ্যান ইন্ডিভিজুয়াল। সো কম্পিউট ট্যাক্স পেয়েবল বাই মিস্টার জীবন সামন্ত। চলো ডাইরেক্ট আমরা স্টেপ 1 এ চলে যাই, আমরা ক্রাইটেরিয়া চেক তো করে নিয়েছি। টোটাল ইনকাম উইল বি এই যে এই তিনটের অ্যাডিশন, ঠিক আছে, agricultural income plus income from house property plus income from other sources. Total income equals to rupees 70,000 plus 2 lakh plus 1,30,000. তো আমার টোটাল ইনকামটা কত এসে পড়ছে, ইট ইজ 4 লাখ, ঠিক আছে, আমার টোটাল ইনকামটা কিন্তু 4 লাখ আসছে। এবং এইখানেই কিন্তু আমাকে একটু ওয়েট করে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, আচ্ছা 4 লাখ হলো টোটাল ইনকাম, রিবেট অ্যাপ্লাই হবে কি হবে না? রিবেট অনুযায়ী ডিডাকশনের পরে টোটাল ইনকাম যা থাকবে দ্যাট শুড বি লেস দেন 5 লাখ, আর যদি লেস দেন 5 লাখ হয় তাহলে 12,500 রিবেট পাওয়া যাবে ম্যাক্সিমাম। এখানে হলো 4 লাখ which is less than 5 লাখ, তার মানে এখানে রিবেট অ্যাপ্লিকেবল। ওকে, এন্ড উই শ্যাল সি কি করে আমরা রিবেট অ্যাপ্লাই করছি। ওকে, চলো কম্পিউটেশন অফ ইনকাম ট্যাক্স অন টোটাল ইনকাম বের করে নিই। সো 4 লাখ ইনকামের মধ্যে প্রথম 2.5 লাখের উপর তো কোনো আমার ট্যাক্স পড়বে না, সো নীল। তারপর তারপরে স্ল্যাবটা আমার কি বলে, আমার স্ল্যাবটা কিন্তু অঙ্ক অনুযায়ী বা রুলস অনুযায়ী 2.5 to 5 লাখ হয়, কিন্তু আমরা তো 5 লাখ অব্দি নিতেই পারবো না, তো আছেই টোটাল 4 লাখ, তো আমি তাই এখানে 4 লাখ লিখেছি, ঠিক আছে। তো 2.5 লাখ থেকে 4 লাখের যে গ্যাপটা যেটার উপর ট্যাক্স পড়েনি সেটা কি 1.5 লাখ, মানে এই পোর্শনটার উপর ট্যাক্স চার্জেবল হবে, তো 5% হবে 7,500, ট্যাক্স লাইবিলিটি ইজ মাই 7,500। স্টেপ 1 এ আমার আনসার 7,500। চলো নেক্সট স্টেপে আমরা যাই। নেক্সট স্টেপে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম এগ্রিকালচার অ্যান্ড ম্যাক্সিমাম লিমিট, ঠিক আছে, সেটা কত আসলো, এগ্রিকালচার ইনকাম প্লাস ম্যাক্সিমাম লিমিট ইকুয়ালস টু রুপিস 70,000 প্লাস 2,50,000 which is 3,20,000, ঠিক আছে। এবার সেটার উপর আমরা ট্যাক্স চার্জ করছি, চলো আবার সেই প্রথম 2.5 lakhs এর উপরে তো কোনো চার্জ হবে না, তারপরে 2.5 lakhs বাদ দিয়ে 2.5 lakhs থেকে 3,20,000 অবধি যে ফিগারটা আছে সেটার জন্য কিন্তু সেটা আসছে 70,000 এবং সেটার উপর 5% চার্জ হবে, মানে 3,500। সো স্টেপ 2 এর রেজাল্টেন্ট আনসার হলো ট্যাক্স লায়াবিলিটি ইজ 3,500, ঠিক আছে। সো এবার কি করব, আমরা সেই শর্টকাট মেথডটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। কম্পিউটেশন অফ ট্যাক্স লায়াবিলিটি অফ মিস্টার জীবন সামন্ত। এখানে আমরা কি করেছি, ফার্স্টে আমরা ট্যাক্স লায়াবিলিটি অন টোটাল ইনকাম মানে স্টেপ 1 এর আনসারটা আমরা লিখলাম, তারপর সেটা থেকে লেস করলাম ট্যাক্স লায়াবিলিটি অন এই যে এই ফিগারটা, ঠিক আছে, মানে স্টেপ 1 মাইনাস স্টেপ 2 হয়ে গেল, এন্ড দিস ইজ এই দুটো স্টেপ মিলিয়ে আমার স্টেপ 3 হয়ে গেল, ঠিক আছে। তারপরে যে আনসারটা এলো সেটা হলো 4,000, ঠিক আছে। এবার আমার স্টেপ 4 এ কি করতে হবে, রিবেট চেক করতে হবে, ঠিক আছে। রিবেট আমরা দেখলাম যে হ্যাঁ হি কোয়ালিফাইজ ফর রিবেট। এবার রিবেটে বলা আছে 12,500 টাকা কমাবে, কিন্তু আমার তো ইনকামই এখানে 4,000 টাকা, আমি যদি এখন 12,500 কমিয়ে দিই তাহলে তো আমার আনসার নেগেটিভে চলে আসবে। নেগেটিভ আনসার মানে কি, ইনকাম ট্যাক্স কি তোমাকে টাকা দেবে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি তোমাকে টাকা দেবে, সরকার তোমাকে এখন টাকা দেবে না, সেটা তো সম্ভব নয়। তো ম্যাক্সিমাম যতটা আছে ততটাই আমি ডিডাক্ট করতে পারবো, নট ফুল 12,500, ঠিক আছে, কারণ কি এটা 12,500 থেকে লেস ফিগারটা। সো আমি ম্যাক্সিমাম যেটা করতে পারি সেটা 4,000, সেটা আমি ডিডাক্ট করে দেবো। তো আমি যদি 4,000 মাইনাস করে দিই তাহলে তো আমার রিবেটের পরে ট্যাক্স লায়াবিলিটি নিল চলে আসছে, অফকোর্স আসবেই, ঠিক আছে। আর যেহেতু এটা আমার কোনো ট্যাক্স লায়াবিলিটি নেই, তার উপরে কি আমি আর সারচার্জ অ্যাড করতে পারবো না, আমি 0 রুপিসের উপর কি করে আমি সারচার্জ অ্যাড করব, সেটা তো আনসার 0ই হবে, তো সেটা তো মিনিংলেস, সারচার্জ তো অ্যাড করা যাবেই না, ঠিক আছে।
So তাই final tax payable is actually nil. Okay, and this is where we have completed two different numericals on partial integration of agricultural income with non-agricultural income. So please keep in mind all these things, and in the next class we shall be doing different other numericals, ঠিক আছে, which will be different from this. Thank you.